আজকে আমি যাচ্ছি আমার লাইফের ফার্স্ট ট্রিপে অ্যান্ড আপনারাও যাচ্ছেন আমার সাথে। সো দেরি না করে লেটস গো। আজকে জাস্ট হুট করে একটু আগে প্ল্যান হয়েছে যে আমরা বান্দরবন যাব এবং তারপর পরই কক্সবাজারে যাব। সো অনেক দিন পর ব্লগ করতে যাইতেছি। এই যে আমাদের পোলাপাইনরা অলরেডি পুরা প্যাকিং ট্যাকিং করে পুরা রেডি। আজমির, সে হাই টু মাই ফলোয়ার্স। হাসান, সে হাই টু মাই ফলোয়ার্স। অ্যান্ড দিস ইজ ওয়ান অফ আওয়ার ফ্রেন্ডস, ইয়ামিন। সাকিব হ্যাজ অলরেডি কাম। তোর জন্য অপেক্ষা করতেছিলাম, কেমন? ওকে, এনজয়মেন্টের মোমেন্টেও সে লিটারালি বিজনেসম্যান, মাল নিয়ে বেরিয়েছে, রাস্তায় ডেলিভারি দিব। ফর্মালিটিস, বাস এখনো আসে নাই। গাড়ি এসে পড়ছে রে, বিদায় দিবি এখন। ओह नाइस। कौन से टूथपेस्ट? का भरोसा और डेंटिस्ट का सुझाया कोलगेट। বাস এসে যাওয়ার পর আমরা রওনা দিই আমাদের বাসের দিকে, কারণ আমাদের জার্নি স্টার্ট হওয়ার সময় শুরু হয়ে গেছিল এবং আমরা বাসে যা রিল্যাক্সলি বসে পড়ি। বাট তারপর শুরু হয় গন্ড। মাঝ রাস্তায় আমরা কুমিল্লাতে ব্রেক নেওয়ার জন্য থামি অ্যান্ড সবাই ফ্রেশ ট্রেশ হয়ে অপেক্ষা করছিল কোন সময় বাস ছাড়ে। কেমন ঘুমাইলা? আফটার দ্যাট আমরা ছোট্ট একটা ন্যাপ নিই এবং ন্যাপ থেকে উঠে দেখি সূর্য উঠে গেছে এবং বাইরের দৃশ্য অনেকটা সুন্দর ছিল। শহর এবং গ্রাম ক্রস করে আমরা রোডের মাধ্যমে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলে। সমতল ভূমি ছেড়ে যখন আমরা পাহাড়ের দিকে আগাচ্ছিলাম তখন বাইরের দৃশ্য অনেকই সুন্দর ছিল। কিছু পথ আগানোর পর আমরা যখন বাইরে তাকাই তখন আমাদের বাইরের দৃশ্য অনেকটা এরকম ছিল। সত্যি কথা বলতে গেলে আমি বাংলাদেশে আসি মনে হচ্ছিল না, মনে হচ্ছিল আমি সুইজারল্যান্ডের কোথাও ঘুরতে গেছি। रास्ता बूंदों पे नहीं गहरे समंदर पे ओ, 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 इलाही मेरा जी आए आए। পাহাড় পর্বতের মাঝখানে যখন আমি এই ছোট ছোট বাড়ি এবং ছোট ছোট গ্রাম দেখি তখন দেখি খুব ভালো লাগে এবং মনে মনে এটা চিন্তা করি যে কতটা সুন্দর। জার্নি শুরু হওয়ার সময় আমি যেমনটা ভাবছিলাম, বাস্তব জীবনে যা দেখলাম তা হচ্ছে কি তার থেকেও হাজার গুণে অনেক বেশি সুন্দর।
বাস থেকে নামার পর আমাদের শুরু হয় ট্রেকিং করা, এবং ট্রেকিং এর মাঝখানে আমরা অনেক বেশি ক্লান্ত হয়ে যাই, কারণ এক তো ছিল কড়া রোদ অ্যান্ড পাহাড়টা ছিল অনেক উঁচু। তো তো পাহাড়টার উপরে উঠতে আমাদের অনেক শক্তি ক্ষয় করতে হয়, এবং যেমনটা আপনারা দেখতেছেন 1 ঘন্টা যাবত ট্রেকিং করার পর ফাইনালি একটা হিল, সেই পুরো অস্থির। ফাইনালি উই আর হিয়ার। এখন আমরা এনজয় করব দ্য ট্রু বিউটি অফ বান্দরবন। এই যে বিউটি। This is not okay. This needs to stop now. This is cancer. পাহাড়ে ওঠার পরই আমরা শুরু করে দিই আমাদের ড্রোন সেশন, কারণ ড্রোন দিয়ে 2-1টা ভালো ভিডিওস না নিলে তো আর ব্লগ কমপ্লিট হবে না। দ্যাটস ওয়াই আমরা ওঠার সাথে সাথেই চালু করে দিই আমাদের ড্রোন, এবং দৃশ্যটা হয় অসাধারণ। ড্রোনের ভিডিও করা শেষ হওয়ার পরই আমরা যাই আমাদের ঝুমঘরের দিকে, এবং সবাই খুবই ক্লান্ত, কারণ এক তো অনেক রোদ ছিল, সেকেন্ডারি অনেক গরমও ছিল। और हम पहाड़ों की ऊंचाइयां सैर करते हुए आ गए अपने घर, आ गए अपने झोपड़े पे। आ जाओ। हाँ हाँ चलो, आ गए हम अपने झोपड़े पे, आ गए। हाँ, आई एम कमिंग। Yes, भाई. Okay, doctor. इतना कमजोर क्यों है भाई? জুম করে আসার পরই দেখি একটি অসাধারণ দৃশ্য, কিন্তু তবুও আমার ভালো লাগতেছিল না, কারণ অনেক গরম। সো আমরা যাই গোসল করতে। এই ছোট্ট একটা আই ডোন্ট নো এটাকে কি বলে, ঝিল বলে না কি বলে, বাট যাই হোক, পাহাড়ের মাঝখান থেকে পানি আসতেছিল, তা আমরা সবাই যাই ওখানে গোসল করার জন্য। এই জায়গায় হচ্ছে একজন আরেকজনকে গোসল করাই দিচ্ছে। আপনি ফুল বডি আইতেছেন না? ঠিক আছে। গোসল করার শেষে আমরা কিছু ছবি ক্লিক করি এবং ফিরে যাই আমাদের ঝুম ঘরে, কারণ আমাদের খাবারের সময় হয়ে গেছিল। ঝুম ঘরে যাওয়ার পর আমরা প্রস্তুতি নিয়ে খাবারের জন্য। খাবারে ছিল 2 পিস মুরগির মাংসর তরকারি এবং একটি ডিম, আর ছিল আলু ভর্তা, এবং ছিল পাহাড়ি চালের ভাত। দ্য ফুড ওয়াজ অ্যামেজিং। খাবারটা আমি যেরকম এনজয় করছি, আপনারাও একটু দেখে এনজয় করুন। মানে একটা জিনিস যেটা আমার খুব মজা লাগলো সেটা হচ্ছে গিয়ে ওয়েদার, মানে এই চেঞ্জ হয়ে যায়। মানে যখন আমরা লাঞ্চ খাইতে আসতেছিলাম তখন ওয়েদার ছিল একদম রোদ, মানে অনেক কড়া রোদ, আর মানে ভাত খেতে বসছি আর মাঝখান দিয়ে এই একটা ভিউ দেখেন, মানে কি একটা জিনিস, মানে সেই একটা বাতাস। এই পোলাপানরা ওয়াও, মানে সারাদিন পর এখন মনে হইতেছে যে একটা হিলে আর আরে What are you doing? I'm just vlogging bro। চাটা খাওয়ার পর আমাদের
ড্রোন সেশন শুরু হয়ে যায়, কারণ কিছু ভালো ফুটেজ না নিলে তো আর ব্লগ কমপ্লিট হবে না। সো দ্যাটস ওয়াই আমরা জুম করে ফিরে আসি এবং আমাদের ড্রোনটাকে উড়ানো শুরু করি। অ্যান্ড দ্য ভিউ ওয়াজ অ্যামেজিং। এখানে বারান্দায় বসে আমরা কিছু শুট নিচ্ছিলাম এবং একটু পরে পাহাড় পর্বত দেখাবো। সো লেটস সি। বিকেলবেলার দিকে আমরা যাদের সাথে আসছি তাদের সাথে একটু শ্যুট করি এবং শ্যুট করতে করতে কোন সময় সন্ধ্যা হয়ে যায় তা আমরা বুঝতেও পারি না। সন্ধ্যা পেরিয়ে রাত নেমে আসার পর আমরা মনে করি হয়তো পাহাড় পর্বত এখন দেখা যাবে না, কিন্তু সেখানে থাকা রিসর্টসের কারণে বোঝাই যাচ্ছিল যে পাহাড় পর্বত আছে এবং রিসর্টসে থাকা লাইটের কারণে পাহাড়গুলো আরো সুন্দর লাগতেছিল। ড্রোন শটের মাধ্যমে আমরা তা ক্যাপচার করি এবং সানসেটের টাইমটা খুবই সুন্দর লাগতেছিল। যদিও পাহাড় দেখা যাচ্ছিল না, কিন্তু ক্লিয়ার স্কাই ওয়াজ অ্যামেজিং। তারপর আমরা চলে যাই একটি ছোটখাটো গেম খেলার জন্য যাদের সাথে আমরা আসছিলাম, অ্যান্ড আমরা এখানে পাসিং দ্য পার্সেল গেম খেলছিলাম। অ্যান্ড গেম ওয়াজ অ্যামেজিং কারণ হ্যাঁ তোমাদের ভাইয়া জিতে গেছে। গেম জেতার পর আমরা চলে আসি আমাদের বারবিকিউ সেশন কমপ্লিট করার জন্য, কারণ এখানে চলছিল সেই একটা মজার খাবার তৈরি হওয়ার প্রসেস। অ্যান্ড খাবার দাবার করার পর আমরা জুম করে ফিরে আসি রাত্রেবেলা একটু ড্রোন শট নেওয়ার জন্য, এবং একটু পরে আমাদের অর্ক ভাই ফর নো রিজন নাচা শুরু করে দেয়। অ্যান্ড সে একলাই নাচতেছিল। সকাল হওয়ার পর আমরা আবার শুরু করি ড্রোন দিয়ে আরেকটু শ্যুট নেওয়ার জন্য, কারণ তার বাইরে আমাদের কাছে আর অপশন নাই। সিরিয়াসলি ড্রোন শটের কারণে আমাদের ভিডিওর যেই সৌন্দর্যটা সেটা ফুটে উঠেছে, এবং পাহাড় পর্বতের তো কথা না বললেই নয়। সকাল হোক বা সন্ধ্যা, এই জায়গার সৌন্দর্য কোনো সময় কমে না। সকালের আলোতে পাহাড় পর্বতের সৌন্দর্য আরো বেড়ে যায়। মেঘে ঢাকা পাহাড়গুলো দেখতে এতটাই সুন্দর লাগে যা বলার মতোই নয়। তারপরে আমরা কিছু পিকচার্স ক্লিক করি এবং রওনা দেই আমাদের বাসের দিকে, কারণ যাওয়ার সময় হয়ে গেছিল এবং আমরা সবাই ব্যাকপ্যাক করে রেডি। ট্রেকিং করাটা বহুত কষ্টের কাজ উপরের সময়ের ক্ষেত্রে, মানে উপরে ওঠার সময়, কিন্তু নিচে নামার সময় অতটা কষ্টের না। যেমন এখানে কিছু মানুষ আবার বাইক দিয়ে উপরেও যেতে পারতেছিল। অ্যান্ড ট্রেকিং করে নিচে নামার সময় আমরা সবাই ক্লান্ত হয়ে যাই এবং বাসের দিকে যাই, আর এখানে আমাদের সময় শেষ। বাট